প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং এ খাত থেকে উচ্চ আয়ের গল্প শুনিয়ে বিগত ১৫ বছরে দেশে হাইটেক পার্ক, ইনোভেশন সেন্টার স্থাপন সহ নানা প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে এসেছে অপরিকল্পিত এসব প্রকল্পে দুর্নীতি, লুটপাটের ফলে ২৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করেও ফলাফল শূন্য। জাতীয় নির্বাচনের আগে শনিবার রাজধানীর বনানী ক্লাবে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে বিগত ১৫ বছরে এ খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন উদ্যোক্তারা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামের একটা প্রশিক্ষণ প্রকল্পে তারা প্রায় ১৩,০০০ কোটি টাকা ব্যয় করেছে, যা কমপ্লিটলি ইউজলেস ছিল। এখন পর্যন্ত শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে যে স্টুডেন্টগুলো বেরিয়ে আসছে তাদের কোনো স্কিলের মধ্যে, এমনকি ফ্রিল্যান্সার নতুন যে ডেটাবেজ আছে সেখানের হিসাব অনুযায়ীও খুব বেশি কাজে লাগেনি। তারপরে অনেক ল্যাব এখন তালাবদ্ধ, কোনো শিক্ষক তারা বানায়নি। কেন বাংলাদেশে পেপাল থাকবে না? নেপালের মতো একটা দেশে যদি পেপাল থাকে, কেন বাংলাদেশে থাকবে না? আশা করি ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে, আমাদের ইচ্ছা পেপাল বাংলাদেশে আসবে। এ অবস্থায় সরকার গঠনের সুযোগ পেলে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন এবং এ খাতে কর্মসংস্থান তৈরিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। বলেন, সরকারে গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পাশাপাশি জনগণের জন্য থাকবে এআই ভিত্তিক স্বাস্থ্য কার্ড। এছাড়া স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বিমানবন্দর সহ জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। জনপ্রিয় অনলাইন পেমেন্ট সিস্টেম পেপাল বাংলাদেশে চালু করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আইসিটি খাতকে দ্রুত সক্রিয় করবার জন্য সাইবার নিরাপত্তা, বিপিও, এআই বেসিস যেসব প্রোডাক্ট রয়েছে, সেমিকন্ডাক্টর, ডেটা, ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি ২ লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও ৮ লক্ষ কর্মসংস্থান তৈরি করা, যার মাধ্যমে বিএনপি ইনশাল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য পর্যায়ক্রমে ইন্টারনেটটাকে আমরা ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে। বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভেতরে আনতে চাইবে। অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান বলেন, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে দেশে ন্যাশনাল ই-ওয়ালেট সেবা চালু করা হবে। সাইবার নিরাপত্তা, বিশেষ করে নাগরিকের তথ্য ফাঁস রোধে নেওয়া হবে কার্যকর উদ্যোগ। ন্যাশনাল ই-ওয়ালেট, পেপালের মতো যে সুবিধা যেগুলো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন সেটা নিয়ে আসা, আমাদের কানেক্টেড হেলথ কেয়ার, এগ্রি কার্ড এবং ফ্যামিলি কার্ড এগুলোর দিকে চলে যাবে। এটা ১৮০ দিনের মধ্যে আমরা অ্যাটলিস্ট এই প্রসেসগুলো আমরা চালু করে দেবো। ইকোসিস্টেম দাঁড় করে যদি আমরা সবগুলো সেক্টরে এই সফটওয়্যার শিল্পটাকে বলেন বিপিও, তাহলে কিন্তু আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত ১৫ বছরে তথ্য প্রযুক্তি খাতে কোনো উদ্ভাবন হয়নি, হয়েছে সীমাহীন দুর্নীতি, লুটপাট আর দুর্বৃত্তায়ন। এসব বন্ধের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। বিগত ১৫ বছরে দেখেছি আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি। এখানে হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। মানুষের জীবনযাপন প্রক্রিয়াকে সহজ করার জন্য, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি সাধিত না হয় তাহলে তো আমি আইসিটি করলাম কি না করলাম তাতে তো কিছু এসে যায় না। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।